সবাই ভালো আছি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শুরু করি। জি স্যার। Okay, in our last class, we saw how to calculate the arc length of a vector valued function, and this is the formula to calculate the arc length of a vector valued function. The formula is integration a to b, where a is the lower limit of the parameter t and b is the upper limit of the parameter t. Then the magnitude dr dt magnitude dr dt, what does it represent? dr dt কি represent করে মনে আছে? বলো। স্যার নরমাল ভেক্টর। নরমাল ভেক্টর না, স্যার ট্যানজেন্ট ভেক্টর। ট্যানজেন্ট ভেক্টর। ট্যানজেন্ট ভেক্টর dr dt হচ্ছে ট্যানজেন্ট ভেক্টর এট এ পয়েন্ট, যে কোনো পয়েন্টে। অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে তার ম্যাগনিটিউড। আমরা এটা দেখেছিলাম যে যে খুব কাছাকাছি দুইটা পয়েন্ট নেইবারহুড নিয়ে। স্যার হ্যাঁ স্যার আপনি রেকর্ডটা চালু করলে ভালো হতো। কেন রেকর্ড তো দেই না, চালু করার কি আছে? হ্যাঁ না স্যার এমনিতে তো রেকর্ড করেন সবগুলো, আজকে করেন এই জন্য বলতেছি। এগুলো প্রিভিয়াস ক্লাসের, তো যখন নতুন ক্লাস শুরু হবে তখন করব। জি স্যার। ডিআরডিটি এটা হচ্ছে ট্যানজেন্ট ভেক্টর। আমরা দেখেছিলাম যে দুইটা পয়েন্ট, এটা একটা ভেক্টর ভ্যালুড ফাংশনে কার্ভ, দুইটা পয়েন্ট যদি খুব কাছাকাছি হয়, ভেরি অ্যাডজাসেন্ট পয়েন্টস, তখন তাদের এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদের আর্ক লেন্থের দূরত্বের সমান হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি। মনে আছে জি স্যার। প্রমাণের সময়? কিন্তু যখন দুইটা পয়েন্ট ডিফারেন্সটা বেশি হবে তখন সমান হবে না, ভিন্ন আসতে পারে, সমান হতে পারে, ভিন্ন আসতে পারে। সো এই ক্ষেত্রে সেই কনসেপ্টটা ইউজ করে আমাদের এই ফর্মুলাটা ডেরাইভ করেছিলাম, প্রমাণ করেছিলাম যে কিভাবে আর্ক লেন্থ L ইকুয়ালস টু a টু b ইন্টিগ্রেশন dr dt অ্যাবসলিউট ভ্যালু dt হয়। সো এটা আমাদের মনে রাখতে হবে। প্রবলেম করেছিলাম লাস্ট ক্লাসে, এটাও আবার ইউজ হবে আমাদের আজকে, যে L ইকুয়ালস টু ইন্টিগ্রেশন a টু b অ্যাবসলিউট ভ্যালু dr dt ইনটু dt। ওকে জি স্যার। ওকে দেন, আচ্ছা এটা হচ্ছে আমাদের আজকের নতুন টপিক। Arc length as a parameter. In our previous classes, we studied vector valued function where t is the parameter. For example, here, this is a vector valued function rt equals to cos t sin t z t k. It's a circular helix, and here the parameter is t. Now, we can also represent this another way, but with respect to another parameter, instead of t, but they represent the same thing. For example, here we see there are three graphs of a vector valued function rt. First one, where t time t as a parameter. Here same curve, but rs, the name of this vector parameter function, where s is the parameter, new parameter, and here s is the arc length. Here we can represent the same vector valued function with another parameter, that is phi,
and phi is the angle between the tangent at any point tangent vector and the x-axis parallel. The angle between the x-axis parallel axis and the tangent vector at a point, that will be our phi. Okay, now we see how we can represent this vector valued function in terms of s. How? What's the main concept? Okay, if we observe this, suppose observe the first graph. Here the direction is this, upward direction. So if t increases, then the graph also upward, going to upward. So that's why it's here this direction. Now we see, suppose this is our at any point a fixed point. This is a fixed point. Suppose we know this coordinate. Now if we consider another point here, suppose this another point, suppose this is fixed point O, this is another point A. Now in this graph OA length will be fixed. Am I right? জি স্যার। ওয়েল লেন্থ, এই গ্রাফের জন্য ওয়েল লেন্থ অবশ্যই ফিক্সড হবে। জি স্যার। তাহলে আমি সাপোজ এটা যদি ধরি যে দ্য ডিস্টেন্স বা আর্ক লেন্থ হচ্ছে 1 মিটার সাপোজ, তাহলে ও থেকে ও হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট, ও থেকে এর দূরত্ব কত? 1 মিটার। 1 মিটার। তাহলে আমি যদি বলি ও থেকে 1 মিটার আর্ক লেন্থ দূরে ও পয়েন্ট আছে, এ পয়েন্ট আছে এবং এ পয়েন্টের কোঅর্ডিনেটস ফিক্সড। আবার আমি বলতে পারি 2 মিটার দূরে আরেকটা পয়েন্ট বি আছে, ও একটা পয়েন্ট ফিক্সড পয়েন্ট, এটাকে বলা হয় রেফারেন্স পয়েন্ট। এই রেফারেন্স পয়েন্ট থেকে বললাম যে 2 মিটার দূরে বি পয়েন্ট আছে। তার মানে আমি এই কার্ভের উপরে যত পয়েন্ট আছে, কার্ভের উপর যত পয়েন্ট আছে সবগুলো পয়েন্টকে এই রেফারেন্স পয়েন্ট থেকে বলতে পারবো যে একটা নির্দিষ্ট আর্ক লেন্থ দূরে অবস্থিত। বলা যাবে? জি স্যার। সাপোজ এখানে ধরেছিলাম এই পয়েন্টটা 1 মিটার দূরে অবস্থিত। এইখানে ধরলাম সি পয়েন্ট, বললাম যে সি পয়েন্টটা -2 মিটার দূরত্বে অবস্থিত। -2 বলতে বোঝাচ্ছে, যেহেতু এটা ভেক্টর সাইন ডিরেকশন একটা ব্যাপার আছে, সো মাইনাস বোঝাচ্ছেন নেগেটিভ দিকে। সো এভাবে এই ব্লো লাইনের উপরে যত পয়েন্ট আছে সবগুলো পয়েন্টকে আমি স্পেসিফিকলি বলতে পারবো যে এত আর্ক লেন্থ দূরত্বে অবস্থিত। দেখো তো বোঝা গেছে কিনা? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তার মানে এই পুরো কার্ভটাকে আমরা দুইটা জিনিসের সাপেক্ষে বলতে পারতেছি। ফার্স্ট হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট লাগবে। এই পয়েন্ট থেকে, রেফারেন্স পয়েন্ট থেকে আমি বলতে পারবো যে যত পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট আর্ক লেন্থের মাধ্যমে আমি বর্ণনা করতে পারবো, ডিলিনিয়েট করতে পারবো যে এই রেফারেন্স পয়েন্ট থেকে 1 মিটার দূরত্বে একটা পয়েন্ট অবস্থিত, 1.5 মিটার দূরত্বে বি পয়েন্ট অবস্থিত, বা -3 মিটার দূরত্বে ডি পয়েন্ট অবস্থিত। এভাবে প্রতিটা পয়েন্ট এর একটা নির্দিষ্ট আর্ক লেন্থ থাকবে। সো প্রত্যেকটা পয়েন্টকে আমি নির্দিষ্ট আর্ক লেন্থ দিয়ে পয়েন্ট আউট করতে পারবো, নির্দিষ্ট করতে পারবো। সো এই পুরো কার্ভটাকে আমি এই রেফারেন্স পয়েন্টের দ্বারা আর্ক লেন্থের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট এন্ড দিস ইজ নোন অ্যাজ আর্ক লেন্থ প্যারামিট্রিজেশন। আর্ক লেন্থ প্যারামিট্রিজেশন, এই যে এখানে দেখো, a parametric representation of a curve, একটা প্যারামেট্রিক কার্ভ উইথ আর্ক লেন্থ, যেটাকে আর্ক লেন্থের মাধ্যমে অ্যাজ দ্য প্যারামিটার আর্ক লেন্থ প্যারামিটার ধরে যদি রিপ্রেজেন্ট করা হয়, দেন ইট উইল বি কল্ড আর্ক লেন্থ প্যারামেট্রিজেশন অফ দ্য কার্ভ। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা যেহেতু বলতে পারতেছি, এই যে এখানে বলেছিলাম যে এই পয়েন্ট থেকে
এই পয়েন্ট থেকে 1 মিটার দূরত্বে, 1 মিটার মনে 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 ধরি এস মিটার দূরত্বে এ পয়েন্ট আছে। তাহলে এই যে এ পয়েন্টের কোঅর্ডিনেটস, আমি বলতে পারবো এ পয়েন্টের কোঅর্ডিনেটস যে এক্স, সেটা এস এর উপর নির্ভরশীল, মানে 1 মিটার দূরত্বে। ওয়াই কোঅর্ডিনেট এস এর উপর নির্ভরশীল, জেড কোঅর্ডিনেট এস এর উপর নির্ভরশীল। সো প্রত্যেকটা পয়েন্টকে আমরা এই প্যারামেট্রিক যে ফাংশন আর সেটাকে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট গুলোকে এস আর্ক লেন্থের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো। যেমন আমরা টি এর মাধ্যমে, কনসেপ্টটা কি ছিল, হোয়াট ইজ দ্য মেইন কনসেপ্ট অফ আওয়ার টি প্যারামেট্রিক ইকুয়েশন। দেখো তো আমরা শুরুতে কিভাবে এই যে এগুলো আমরা শুরুতে দেখেছিলাম, এইটা, এই যেটা এটা ছিল আমাদের প্যারামেট্রিক ফাংশনের একটা কার্ভ। আর উপরে যাই, এই যেটা, এটা ধরি যে এটা হচ্ছে, মনে মনে ধরি একটা নির্দিষ্ট সময় থেকে শুরু করলাম, টাইম টি ইকুয়ালস টু 0। কোনো টাইম টি ইকুয়ালস টু 0 সময়ে কোনো একটা বস্তু বা যে কোনো একটা পার্টিকেলের পজিশন হচ্ছে এই পয়েন্টে। টাইম বাড়ার সাথে সাথে সে মুভ করতেছে এইভাবে, এই ব্লু লাইন দিয়ে মুভ করতেছে। সো টি সময়ে, টি ইকুয়ালস টু 0 সময়ে পজিশন ছিল এখানে, তাহলে তার একটা নির্দিষ্ট কোঅর্ডিনেট আছে। আবার টি ইকুয়ালস টু যখন 1 ধরলাম, 1 সেকেন্ড, সাপোজ তার পজিশন এখানে, তাহলে এই পজিশনটা কার উপর নির্ভরশীল? টি ইকুয়ালস টু 1 টাইম, 1 সেকেন্ড পরে বলতেছি। আবার টি ইকুয়ালস টু যদি 2 সেকেন্ড পরে এইখানে আসে, তাহলে এই কোঅর্ডিনেটসটা বলতে পারি 2 সেকেন্ড পরে অবস্থান, মানে সময় 2 সেকেন্ডের উপর নির্ভরশীল। সো প্রত্যেকটা কোঅর্ডিনেটস কে আমরা বলতে পারতেছি টি এর ফাংশন। কিসের ফাংশন? টি এর ফাংশন। টি এর ফাংশন, অর্থাৎ টি হচ্ছে এখানে প্যারামিটার। তো সেম কনসেপ্ট আমরা এখন আর্ক লেন্থ দিয়ে, এই যে এখানে সেম কনসেপ্ট, যে এই কার্ভের উপরে যত পয়েন্ট আছে সবগুলো পয়েন্টকে আমরা একটা ফিক্সড পয়েন্ট ধরে নিলাম। এটা এই ফিক্সড পয়েন্টের সাপেক্ষে আর্ক লেন্থের মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করতে পারবো যে এইখান থেকে 1 মিটার আর্ক লেন্থ দূরত্বে এই পয়েন্ট অবস্থিত, 2 মিটার দূরত্বে আরেকটা পয়েন্ট অবস্থিত, ফিক্সড হয়ে যাচ্ছে। তুমি 2 মিটার দূরত্বে কিন্তু একাধিক পয়েন্ট পাবা না এই কার্ভের উপরে। এই কার্ভের উপরে কি একাধিক পয়েন্ট আছে 2 মিটার দূরত্বে? না স্যার, একটাই আছে। তার মানে প্রত্যেকটা পয়েন্টে আমি আর্ক লেন্থের মাধ্যমে বর্ণনা করতে পারতেছি। সো দ্যাটস ওয়াই ইটস denoted by rs, or here I arc length s as the parameter. And obviously we can say minus 1 meter, -1 মিটার কিন্তু আমরা বলতে পারি, কারণ এটা হচ্ছে ভেক্টর। সো মাইনাস বলে তখন উল্টো দিকে, রেফারেন্স পয়েন্ট থেকে নেগেটিভ দিকে, উল্টো দিকে যাবে। ঠিক আছে? জি স্যার। যদি ডিসটেন্সটা এখানে নেগেটিভ হতে পারে না, এই মাইনাস সাইনটা আলটিমেটলি ইন্ডিকেট করতেছে ওরিয়েন্টেশনটার দিকে, না ওরিয়েন্টেশনের বিপরীত দিকে রেফারেন্স পয়েন্ট থেকে। আচ্ছা, সো আমরা এখন যে এটা পড়লাম, এই যে এখানে বলে দেখা আছে, এটা সাপোজ হচ্ছে রেফারেন্স পয়েন্ট। এই যে রেফারেন্স পয়েন্ট, এই পয়েন্ট থেকে সাপোজ 1 ইউনিট আর্ক লেন্থ 1 ইউনিট দূরত্বে এই পয়েন্ট অবস্থিত, 2 ইউনিট দূরত্বে এই পয়েন্ট অবস্থিত, -1 ইউনিট। এখন ইউনিটটা এটা ফিটে হতে পারে, মিটারে হতে পারে, সেন্টিমিটারে হতে পারে, আই ডোন্ট নো, বাট ইউনিট ধরে নাও। এস ইকুয়ালস টু -1 নেগেটিভ ডিরেকশন, অর্থাৎ এই দিকে। সো 1 মিটার দূরত্বে বা 1 ইউনিট দূরত্বে এই পয়েন্টটাই পাওয়া যাবে, অন্য কোনো পয়েন্ট পাওয়া যাবে না। সো প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেটস একটা নির্দিষ্ট আর্ক লেন্থ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি। এইটাই হচ্ছে আমাদের
আর্ক লেন্থ অ্যাজ এ প্যারামিটার অফ এ ভেক্টর ভ্যালুড ফাংশনের মূল কনসেপ্ট, এবং এখান থেকে আমরা এখন প্রবলেম করব। আচ্ছা, আমরা প্রথমে এই যে এটা দেখে আসি, সিম্পল এক্সাম্পল 3। আচ্ছা, এখান থেকে ডেফিনেশনটা শিখতে হবে। এই আর্ক লেন্থ প্যারামিটারাইজেশনটা কি, এই যে এইটুকু। এক্সাম্পল 3, find the arc length parameterization of a circle x square plus y square equals to a square with counterclockwise orientation, ঘড়িকাঁটার বিপরীত দিকে, and a0 as the reference point. Obviously reference point কিন্তু দেয়া থাকতে হবে। arc length parameterization এ obviously reference পয়েন্টটা ম্যান্ডেটরি। রেফারেন্স পয়েন্ট না থাকলে কিন্তু আমরা arc length প্যারামিটারাইজেশনে সম্ভব না। ওকে, মনে থাকবে? জি স্যার। একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আমাদের সবকিছু আর্ক লেন্থ মেজার করতে হবে, নাহলে তো লেন্থ মেজার করা যাবে? রেফারেন্স পয়েন্ট ছাড়া কি লেন্থ মেজার করতে পারবো? না স্যার। একটা এরকম দেওয়া আছে, এখন এইটার আর্ক লেন্থ যদি বের করতে চাই আর বিভিন্ন পয়েন্টের অবস্থান যদি আর্ক লেন্থের মাধ্যমে প্রেজেন্ট করতে চাই, যে কোনো একটা পয়েন্টকে অবশ্যই রেফারেন্স ধরতে হবে, হয় ভেতরে অথবা বাইরে, এইটা এন্ডিং পয়েন্টে অথবা ভেতরে যে কোনো পয়েন্টকে রেফারেন্স পয়েন্ট। তারপরে বলতে পারবো এই পয়েন্ট থেকে 1 মিটার দূরত্বে, -2 মিটার দূরত্বে, -3 মিটার দূরত্বে, এভাবে আমরা বলতে পারবো। কিন্তু কোনো রেফারেন্স পয়েন্ট না নিয়ে আমি বলতে পারবো না যে 1 মিটার দূরত্বে। ওকে, জি স্যার। আচ্ছা, আমরা জানি যে সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে এটা, x equals to a cos t, y equals to a sin t, where t varies from 0 to 2 pi। আমরা প্রিভিয়াস ক্লাসে এটা পড়েছি, তাই না? দেখো, হোল স্কয়ার করো, এই দুটো ইনফরমেশনকে হোল স্কয়ার করো, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। তাহলে অবশ্যই এটা সার্কেলের ইকুয়েশন, তার মানে সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে এরকম, x ইকুয়ালস টু a cos t, y ইকুয়ালস টু a sin t, where t varies from 0 to 2 pi। এই যে এখান থেকে এভাবে ঘুরতে আসবে, এর জন্য 2 পাই। ওকে, এবার এই ইকুয়েশনটাতে প্যারামিটার হচ্ছে টি, বাট আমাদের বলা হচ্ছে আর্ক লেন্থ প্যারামিটারাইজেশনের মাধ্যমে সার্কেলটাকে প্রেজেন্ট করা আর্ক লেন্থের মাধ্যমে। আচ্ছা, এখানে রেফারেন্স পয়েন্ট হচ্ছে a0, আমরা ধরে নিলাম এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট a0, এক্স অ্যাক্সিস এর উপর অবস্থিত হবে অবশ্যই, তাই না? জি স্যার। আচ্ছা, ওরিয়েন্টেশনটা কোন দিকে দেওয়া আছে? অ্যান্টি ক্লকওয়াইজ নাকি? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে আমাদের নিতে হবে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটা দেওয়া আছে, টি এর ডিরেকশনটা দেওয়া আছে। সো অরিজিনালি সাপোজ ধরে নিলাম এখানে আছে টি প্যারামিটার বা টি সেকেন্ড পরে ধরলাম এই পজিশনে আসছে পার্টিকেলটা। এখন আমরা যদি অ্যাড করি, দেখো এখানে এই একটা চাপ সৃষ্টি হয়েছে না, চাপ? জি স্যার। এই চাপটা আসলে টি সেকেন্ড, চাপটা কি? টি সেকেন্ড বা টি, চাপটা হচ্ছে টি, এই যে এখানে টি। তাহলে আমরা যে 9-10 এ s ইকুয়ালস টু r থিটা এরকম একটা সূত্র পড়ছিলাম না, চাপ ইকুয়ালস টু রেডিয়াস ইনটু মধ্যবর্তী অ্যাঙ্গেল। হ্যাঁ স্যার। হায়ার ম্যাথে জি স্যার। s ইকুয়ালস টু r থিটা, s হচ্ছে আর্ক লেন্থ, চাপ এই যেটুকু, আর হচ্ছে রেডিয়াস, থিটা কি? অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল। সো এটা যদি ইউজ করি তাহলে s ইকুয়ালস টু at লেখা যাবে না এই एग्जांपलের জন্য? দেখো এই যে s, রেডিয়াস কত? এ, রেডিয়াস এই সার্কেলের at, তাহলে t সমান সমান কি লেখা যাবে? এস বাই এ। s বাই, তাহলে এইটা ছিল প্যারামেট্রিক ইকুয়েশন ইন টার্মস অফ t। তাহলে প্রত্যেকটা t এর জায়গায় যদি এখন s বাই a লিখি তাহলে এইটা আসবে। এখানে কি আর কোনো t আছে? আছে কে? এস, তার মানে এটা এখন আর্ক লেন্থের মাধ্যমে প্রকাশ হয়েছে। বাট এস কত থেকে কত ভ্যারি করবে? টি এর লিমিট আর এস এর লিমিট কিন্তু সেম হবে না। এস হচ্ছে আর্ক লেন্থ, তো আমরা জানি এই যে রেডিয়াস, সরি প্যারামিটার সার্কেলের কত?
হ্যালো, টু পাই আর তাহলে এস এর মান সর্বনিম্ন 0 আর পুরোটা ঘুরে আসলে 2 পাই আর। সো এস এর মান এটা। দ্যাটস ইট। এটা দুই ভাবে করা যায়, এটা একটা টেকনিক, এটা হচ্ছে তোমার অ্যানালাইটিক্যাল টেকনিক, মানে কোনো ছাড়া চিত্র দেখে তারপরে। এখন সবসময় তো চিত্র ড্র করা সম্ভব না, বিভিন্ন ইকুয়েশন থাকবে, সেক্ষেত্রে আমরা কিভাবে হ্যান্ডেল করব, সেক্ষেত্রে আমাদের পরে কিছু থিওরাম আছে, সেগুলো দেখতে হবে। আচ্ছা, এটা পরে দেখি, এটা দেখি থিওরাম যেটা, এই যেটা সাপোজ এই থিওরামটা এসেনশিয়াল, আমাদের প্রয়োজন হবে। Let C be the graph of a smooth vector valued function RT in 2-dimensional space or 3-dimensional space. এই যে এখানে যে কার্ভটা দেওয়া আছে ব্লো, suppose this is our vector valued function graph C. Okay? And RT naught be any point on C. RT naught, এই যে RT naught একটা টার্মিনাল পয়েন্ট যেটা এই কার্ভ সি এর উপর অবস্থিত। ওকে, জি স্যার। আচ্ছা, then the following formula defines a positive change of parameter from t to s. এখন টি থেকে এস এ আমরা যে যাব, কিভাবে যাব, সূত্রটা কি? ওইখানে আমরা সার্কেলের থেকে ইউজ করেছিলাম এস ইকুয়ালস টু আর মানে এ টি, কিন্তু সব কি আর সার্কেল হবে? সব কি এরকম ওয়েল নোন সূত্র আমরা ছোটবেলায় শিখে আসছি সবগুলোর জন্য এরকম তো নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে কিভাবে বের করব? এস টি থেকে এস এ কিভাবে যাব? টি থেকে এস এ যাওয়ার জন্য এই ফর্মুলাটা লাগবে। ইন্টিগ্রেশন, দেখো এই ইন্টিগ্রেশন, এটা কিন্তু আমরা এই যে আজকে ক্লাসের শুরুতে রিভিউ করে আসছি। ডি আর ডিটি মনে আছে এটা কি? ট্যানজেন্ট ভেক্টর। ট্যানজেন্ট ভেক্টর, অ্যাবসলিউট ভ্যালু নিলে ম্যাগনিটিউড, তারপরে ইন্টিগ্রেশন করলে এ থেকে বি, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি আসবে? এ থেকে বি পর্যন্ত আর্ক লেন্থ, নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা রেফারেন্স পয়েন্ট হচ্ছে, দেখো এখানে রেফারেন্স পয়েন্ট শুরু হচ্ছে, আমরা কাকে রেফারেন্স পয়েন্ট ধরতেছি? আর টি নট। তাহলে এইখান থেকে শুরু হবে। আর্ক লেন্থ মেজার করব কোথা থেকে? আর টি নট থেকে। আর টি নট থেকে, যেখানে টি এর ভ্যালু কত? টি নট। এই যে টি এর ভ্যালু কত? টি নট। আমরা এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এখান থেকে আর্ক লেন্থ আমরা মেজার করব। সো এটা তো আর্ক লেন্থের সূত্র, ইন্টিগ্রেশন ডি আর ডিটি অ্যাবসলিউট ভ্যালু বা ম্যাগনিটিউড ডিটি, এটা কিন্তু আর্ক লেন্থের সূত্র, আমরা লাস্ট ক্লাসে পড়ছি এবং আজকেও ক্লাসের শুরুতে বলে নিছি। কারো কোনো কনফিউশন আছে এখানে? হ্যালো, না স্যার। আচ্ছা, তাহলে বলো এই সূত্রটা ইউজ করে এই ফিগার থেকে, এইটা হচ্ছে আর টি নট পয়েন্ট, আর এটা হচ্ছে টি পয়েন্ট, টি পয়েন্টে টার্মিনাল পয়েন্ট, টি সময়ে মধ্যবর্তী এই আর্ক লেন্থ যদি এস হয়, তাহলে এস সমান সমান কত লিখতে পারবো? এখান থেকে শুরু হয়েছে কত থেকে টাইম? টি নট থেকে। তাহলে এই টি নট, লোয়ার লিমিট কি হবে? টি নট। টি নট। এই টার্মিনাল যে পর্যন্ত আর্ক লেন্থ বের করতেছি, সেই পর্যন্ত সময় কত ছিল? টি। তার আপার লিমিট কত হবে? টি। টি হবে। এখন এইখানেও টি, এইখানেও টি, মানে অরিজিনালি, তো কনফিউশন হয়ে যাব। সো এই কারণে আমরা জানি যে ইন্টিগ্রেশনের ভেতরে সব ভেরিয়েবল চেঞ্জ করলে কোনো সমস্যা হয় না রেজাল্টের ক্ষেত্রে, মনে আছে? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে প্রত্যেকটা টি এর জায়গায় যদি ইউ লিখি কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে এইটাই হচ্ছে আমাদের সূত্র, যেটা দিয়ে এস থেকে টি থেকে এস এ যাওয়া যাবে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে এই সূত্র দিয়ে একটু আগে যে সার্কেলের প্রবলেমটা করে আসলাম, সার্কেলের সেটা কিভাবে বের করব? আচ্ছা, এটা হচ্ছে টি থেকে এস এ যাওয়ার জন্য, অর্থাৎ এই সূত্র দিয়ে
এই সূত্র দিয়ে, এই যে একটু আগে যে থিওরামটা দেখে আসলাম, এই সূত্র দিয়ে আমরা এই যে এইটা বের করতে পারবো, t equals to s by a, অর্থাৎ t কে s এর মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায় ওইটা ওই সূত্র দিয়ে ইউজ করা যাবে। আচ্ছা আমরা এবার দেখি রেফারেন্স পয়েন্ট কত, বলো? A0 a0, ওকে, রেফারেন্স পয়েন্ট হচ্ছে a0। আচ্ছা দেখো ওইখানে ইন্টিগ্রেশনে s সমান সমান t নট, আর উপরে কি ছিল, টি t t নট হচ্ছে কোথা থেকে শুরু হয়েছে সময়টা। আচ্ছা আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে ওখান থেকে শুরু হচ্ছে, রেফারেন্স পয়েন্ট হচ্ছে ওখান থেকে শুরু হচ্ছে, তাহলে রেফারেন্স পয়েন্টে টি কত সেটা বের করতে হবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এইখান থেকে এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, তাহলে এইখান থেকে আমাদের শুরু হয়েছে, তার মানে এইখানে টিটার ভ্যালু কত এখানে কিন্তু দেয়া নেই। এই এক্সাম্পল 3 তে টি এর ভ্যালু কত রেফারেন্স পয়েন্টে দেয়া আছে? মানে না, টি নট এর ভ্যালুটা কত দেয়া আছে এখানে? না স্যার, তাহলে আমাদের টি নট এর ভ্যালুটা না, বের স্যার। করতে হবে। কিভাবে বের করব? এই যে প্যারামেট্রিক ইকুয়েশন আছে এইখানে রেফারেন্স পয়েন্টের যে কোঅর্ডিনেটস, রেফারেন্স পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে a0, এটা কার ভ্যালু? এক্স স্যার। x এর ভ্যালু। তাহলে X এর value। এই যে প্যারামেট্রিক ইকুয়েশনে সেখানে বসিয়ে দাও a equals to a cos t, তার মানে cos t equals to কত পাবো? অন 1, তার মানে t equals to কত? 0 0। আবার যদি অন্যটা বসাই 0 equals to a sin t, টি তাহলে sin t equals to 0, t তাহলে কত পাবো? 90 ডিগ্রি। 0 0 0 0 0 0 সরি 0। তার মানে এই রেফারেন্স পয়েন্ট, যে রেফারেন্স পয়েন্ট দেওয়া আছে সেই রেফারেন্স পয়েন্টের জন্য টি নট সমান সমান কত পেলাম? 0 টি নট কত পেলাম? 0। তাহলে s equals to 0 থেকে t, দেখো তো বুঝতে পারছি কিনা লিমিটটা কিভাবে বের হলো? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। এই সবাই বলো, কারো সমস্যা থাকলে বলো। স্যার আরেকবার বলেন। আচ্ছা আমাদের অরিজিনাল সূত্রটা কি? এই যে একটু আগে দেখে আসলাম এইটা, s equals to ইন্টিগ্রেশন টি নট থেকে টি। এই টি নটটা কি ছিল বলো? টি নটটা কি? কার লল লিমিট? টি এর। তার মানে লল লিমিট হচ্ছে যেখান থেকে শুরু হবে, যেমন এই যে এইখানে আমরা ফিগার থেকে দেখেছিলাম, এই ফিগারে এই পয়েন্ট থেকে শুরু হয়ে এইখানে আসছে, এই পয়েন্টের জন্য এই পয়েন্টে টি এর ভ্যালু কত? টি নট টি নট। এইটা হচ্ছে টি নট, অর্থাৎ যেখান থেকে স্টার্ট হচ্ছে এই স্টার্টিং পয়েন্টটাকে বলা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। কি পয়েন্ট? রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্টে টি এর ভ্যালুটা কত সেটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। টি নট বা লোয়ার লিমিট। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের এখন এই থিওরামটা দিয়ে এস এবং টি এর মধ্যে সম্পর্ক বের করার জন্য এই যে রেফারেন্স পয়েন্ট আছে a0, এই রেফারেন্স পয়েন্টের জন্য টি নট সমান সমান হোয়াট সেটা বের করতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। s ইকুয়ালস টু সূত্রটা ইউজ করার জন্য টি নট ভ্যালু বের করতে হবে। টি নট ভ্যালুটা কিভাবে বের করতে পারি? আমরা প্যারামেট্রিক ইকুয়েশন অফ সার্কেল এটা মুখস্থ রাখতে হবে, এটা মানে সবসময় মুখস্থ রাখতে হবে। x ইকুয়াল টু a cos t, রেফারেন্স পয়েন্ট x এর ভ্যালু হচ্ছে a, এখানে a বসাও, তাহলে রেফারেন্স পয়েন্টে x এর ভ্যালু a বসালে t এর ভ্যালু কত পাবো? 1 t এর ভ্যালু 0 0। এই যে এখানে 0 a বসাও, a ইকুয়ালস টু a cos t, একটু আগে না বসালাম? জি স্যার। তাহলে cos t ইকুয়ালস টু 1,
তাহলে টি এর ভ্যালু কত? 0 0। এখন ওয়াই এর ভ্যালু যদি বসাই, ওয়াই এর ভ্যালু রেফারেন্স পয়েন্টে কত? 0 0 সমান সমান এ সাইন টি। সেক্ষেত্রেও টি এর ভ্যালু কত আসবে? 0 তার মানে রেফারেন্স পয়েন্টে টি নট, রেফারেন্স পয়েন্টে হচ্ছে টি নট, টি নটের ভ্যালু কত পেলাম? 0 0। তাহলে এর লোয়ার লিমিট 0, আপার লিমিট টি। আপার লিমিট যে কোনো সময়, যদি বলে যে 5 সেকেন্ড পরে কত, তখন এখানে টি এর ভ্যালু 5। যদি বলে 10 সেকেন্ড পরে লেন্থ কত হবে, তখন এখানে 10। অর্থাৎ এখানে আমরা ইচ্ছা মতো বসে যাতে রেজাল্টটা পেতে পারি, এর জন্য ওখানে ভেরিয়েবল টি দিয়ে দিলাম। ওকে, হ্যালো। জি স্যার। জি স্যার আচ্ছা, এবার সূত্রের দ্বিতীয় ধাপ, 0 থেকে টি। এই যে এখানে অ্যাবসলিউট ভ্যালু কার ছিল বলো? ডি আর PR বাই DT ডি ইউ, এখানে ডি ইউ। ইউ আচ্ছা, এই ডি আর আর হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন। তো এখানে এক্স সমান সমান এটা, ওয়াই সমান সমান এটা, তাহলে আর সমান সমান কত হবে? আর টি। হোয়াট উইল বি আর টি? আর টি হচ্ছে এক্স টি আই প্লাস ওয়াই বাই টি টি জে জে। এখানে 2 ডাইমেনশনাল, এ পর্যন্ত রাখো, সার্কেল 2 ডাইমেনশনাল। সো এখানে হবে এ cos টি আই প্লাস এ সাইন টি জে। এটা হচ্ছে আর টি এর ভ্যালু। এখন এখানে ডি আর ডি ইউ, আর কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে বলো? ইউ এর সাপেক্ষে তাহলে এখানে তো ইউ নাই, তাহলে টি এর বদলে ইউ লেখো, টি ইকুয়ালস টু ইউ লেখো। তাহলে এ cos ইউ আই প্লাস বি সাইন ইউ জে। তাহলে ডি আর ডি ইউ এবার কত হবে বলো? তাড়াতাড়ি বলো। মাইনাস এ মাইনাস এ সাইন ইউ সাইন ইউ আই আই প্লাস প্লাস বি কস কজ ইউ জে। ইউ জে। এরপরে এখানে কি সাইন নেওয়া? ম্যাগনিটিউড। স্যার বি হবে না? হ্যাঁ, এ হবে, এ ডি আর ডি ইউ অ্যাবসলিউট ভ্যালু ম্যাগনিটিউড সমান কত হবে তাহলে? রুট ওভার এ স্কয়ার রুট এ হবে অ্যান্সার। এ স্কয়ার সাইন স্কয়ার প্লাস এ স্কয়ার কজ স্কয়ার রুট ওভার এ স্কয়ার, মানে হচ্ছে এ। হয়েছে? জি স্যার। তাহলে এই ম্যাগনিটিউডের ভ্যালু কত পেলাম? এ এ তাহলে এইটুকু উঠিয়ে এ লিখে দেই, এ। এখন এ তো ইন্টিগ্রেশন করতেছে কার সাপেক্ষে? ইউ এর সাপেক্ষে। তাহলে এটাকে বাইরে নিয়ে আসো, তাহলে s ইকুয়ালস টু a, du কে ইন্টিগ্রেশন করলে u, আপার লিমিট লোয়ার লিমিট বসাও, তাহলে t আসবে। তাহলে s ইকুয়ালস টু কি পেলাম? 80 পেলাম। এটা হচ্ছে যে এইভাবে করলে যে কোনো ইকুয়েশনের জন্য পারবো। সার্কেলেরটা এই যে চাপের সূত্র আমাদের জানা আছে, কিন্তু এটা সার্কেল না হয়ে যদি আঁকা বাঁকা কিছু হতো, তখন কি হতো? হেলিক্স যদি হতো, তখন কিন্তু আর এই যে প্রথম মেথড সেইভাবে আমরা পারতাম না। তাহলে এই যে দ্বিতীয় মেথড এইভাবে করতে হবে। এই পর্যন্ত আমরা পেলাম। এবার কিভাবে এইখানে আসব দেখো। তাহলে যে থিওরামটা আমরা দেখলাম সেটা হচ্ছে টি থেকে কোথায় যাচ্ছি? এসে এসে। ভাই এ তার মানে হচ্ছে এই থিওরাম দিয়ে, এই যে থিওরাম এটা দিয়ে আমরা টি থেকে এসে যেতে পারবো, কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু পাবো না। ফাইনাল রেজাল্ট পাওয়ার জন্য আরেকটা সূত্র, সেটা হচ্ছে, ওটা আমরা পড়ে আসছি কোথায় এই যে এটা এক্সাম্পল 8। এটা হচ্ছে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন এর ইকুয়েশন আর, যেখানে আর নটটা কি?
বলো। রেফারেন্স পয়েন্টে রেফারেন্স পয়েন্ট, আর নট হচ্ছে রেফারেন্স পয়েন্ট এর টার্মিনাল পয়েন্ট at t equals to t naught ভেক্টরের উপর। এই যে এটা t equals to t naught পয়েন্টে যে রেডিয়াস ভেক্টর আর টি নট সময়ে যে রেডিয়াস ভেক্টরের টার্মিনাল পয়েন্ট হচ্ছে আর নট। দেখো এখানে বলা আছে হয়তো, হ্যাঁ, ইজ দ্য ভেক্টর passes through the terminal point of r naught and এই যে ভিটা কি, আমরা কিন্তু এটা ইউজ করছি লাস্ট ক্লাসে ইকুয়েশনটা। এটা যার প্যারালাল, এই যে আর ভেক্টরটা যার প্যারালাল সেটা হচ্ছে ভি। বুঝো নাই? না, হ্যাঁ স্যার। তোমরা আগে ট্যানজেন্ট ভেক্টরের প্যারালাল, এই থিওরামটা তো অনেকবার ইউজ করতেছি, তারপরে তোমরা এখনো বলতে পারতেছো না ভালোভাবে। কই, এই যে এইটা অনেকবার বলেছি, এটা একটা পয়েন্ট, ফিক্সড পয়েন্ট। বলা হলো এই ফিক্সড পয়েন্ট দিয়ে যাবে এবং এই ব্লু লাইন, এই যে ব্লু ভেক্টর বা ব্লু লাইন যেটাই বলো, এইটার প্যারালাল ভেক্টর ইকুয়েশনটা কেমন হবে, সেটার সূত্র হচ্ছে এটা, যে পয়েন্ট দিয়ে যাবে প্লাস টি ইনটু যার প্যারালাল। ওকে, জি স্যার। জি তাহলে এইটা দিয়ে কই, এই যেটা this is a vector of the line, এটা একটা লাইনের ভেক্টর লাইনের ইকুয়েশন, যে লাইনটা দুইটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক মেইনটেইন করে। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক প্রপার্টি হচ্ছে ওই ভেক্টরটা আর নট পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং ওই ভেক্টরটা ভি ভেক্টরের প্যারালাল। ওকে, হ্যালো, জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর ইকুয়েশন, প্যারামেট্রিক ইকুয়েশন। কোন প্যারামিটারের সাপেক্ষে এটা? এই 14 নাম্বার ইকুয়েশনটার মধ্যে প্যারামিটার কে? এস এস না, টি। এখানে 14 নাম্বার ইকুয়েশনে টি প্যারামিটার কে? টি টি টি। টি। এখন আমরা প্রত্যেকটা জায়গায় টি এর জায়গায় ইউ লিখলাম, কোনো সমস্যা নেই, একই ইকুয়েশন, ভেরিয়েবল শুধু বলতেছি ইউ। তাহলে ডি আর ডি ইউ সমান সমান কত হবে? ভি। ভি। সো এবার এস সমান সমান কত হবে? এই যে একটু আগে যে সূত্রটা দেখে আসলাম, আর্ক লেন্থ জিরো থেকে টি। টি। জিরো হচ্ছে ইনিশিয়াল টাইম, যেখানে শুরু হচ্ছে রেফারেন্স পয়েন্ট, সেখানে টাইম 0। অ্যাবসলিউট ভ্যালু ডিআরডিইউ এন্ড ডিইউ, এটা আমরা বের করলাম ভি। যেহেতু এটা ভেক্টর না, আমরা ইন্টিগ্রেশন করতেছি ইউ এর সাপেক্ষে, কিন্তু এখানে কোনো ইউ নেই, সেটা অ্যাবসলিউট ভ্যালু আছে, ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসো, শুধু ইউ কে ইন্টিগ্রেশন করো ডি এর সাপেক্ষে। সো ইন্টিগ্রেশন করলে ইন্টু ভি এর টি ম্যাগনিটিউড ইনটু ভি আসবে। সো এখান থেকে টি সমান সমান কত হবে? টি সমান সমান কত হবে? ভি এস বাই ভি। ভি এইখানে এই ইকুয়েশনটাতে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে এস বাই ভি বসিয়ে দাও, তাহলে আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে এস এর মাধ্যমে ইকুয়েশন। কিসের মাধ্যমে ইকুয়েশন? এস এস এর মাধ্যমে। এস এর মাধ্যমে ইকুয়েশন। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, যে প্রত্যেকটা এই ইকুয়েশনের প্রত্যেকটা যা টি কে লিখবো, টি কে কি লিখবো? এস বাই ভি ম্যাগনিটিউড। এস বাই ম্যাগনিটিউড ভি, বা সংক্ষেপে বলতে পারো, এভাবে মুখস্থ করতে পারো, আর ইকুয়ালস টু আর নট। টি এর জায়গায় যদি এস লেখো, দেখো কম্পেয়ার করো 14 নাম্বার ইকুয়েশন আর 15 নাম্বার ইকুয়েশন। টি এর জায়গায় যদি এস লিখি
তখন এখানে নর্মালাইজড হয়ে যাচ্ছে ভি ভেক্টর ডিভাইডেড বাই এর ম্যাগনিটিউড, ভি ভেক্টর ডিভাইডেড বাই এর ম্যাগনিটিউড নর্মালাইজড ইউনিট হয়ে যাচ্ছে 1 ইউনিট ভেক্টর দ্বারা ভাগ হয়ে ইউনিট ভেক্টর চলে আসতেছে। ওকে, সো যখন টি লিখবো তখন টিভি, কিন্তু যখন এস লিখবো তখন কি লিখবো বলো? এস ইন্টু ভি ডিভাইডেড বাই ভি ম্যাগনিটিউড, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার ওই এই যে ওইখানে আমরা বসিয়ে দিলে আমাদের সরাসরি আনসার চলে আসবে। এবার এই থিওরাম দিয়ে প্রবলেমটা দেখো। সার্কেলের আমরা দেখেছি এই থিওরাম দিয়ে কিভাবে এস ইকুয়ালস টু এটি আসলো। এস ইকুয়ালস টু এটি মানে টি ইকুয়ালস টু এস এ। সো এই টি এর ভ্যালুটা এখন টি এর ভ্যালুটা যে প্যারামেট্রিক ইকুয়েশন টি এর মাধ্যমে দেয়া আছে সেখানে বসিয়ে দেই। এইখানে প্যারামেট্রিক ইকুয়েশন ইন টার্মস অফ টি, সেখানে এস বসে দাও, তাহলে আমাদের আনসারটা চলে আসলো। এবার আমরা এই যে দুইটা থিওরাম পড়লাম সেই দুইটা থিওরাম দিয়ে প্রবলেম দেখব কিভাবে এক্সিকিউট করা যায়। সাপোজ এইটা দেখো, এক্সাম্পল নাম্বার 6। এটা যে ইকুয়েশনটা দেয়া আছে সার্কেলের ইকুয়েশন না, বাট সার্কুলার হেলিক্স। কার ইকুয়েশন এটা? সার্কুলার হেলিক্স। এটা আমরা কিন্তু অনেক ইউজ করছি, আমাদের হয়তো মুখস্থ হয়ে গেছে অনেকের। এটা হচ্ছে সার্কুলার হেলিক্স, cos t sin t এটি এরকম ছিল। আর রেফারেন্স পয়েন্ট হচ্ছে r0, তার মানে এই যে দেখো আর এর ভেতরে কি আছে এখানে? 0 মানে এটা কার ভ্যালু? টি এর ভ্যালু। টি এর ভ্যালু, তার মানে এইটা রেফারেন্স পয়েন্ট। এই রেফারেন্স পয়েন্টে তাহলে টি এর ভ্যালু কত? 0। দেখো এটা কোশ্চেনে ইনডিরেক্টলি বলা হচ্ছে বা ডিরেক্টলি বলা হচ্ছে, এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। সেই রেফারেন্স পয়েন্টে টি এর ভ্যালু হচ্ছে ডিরেক্টলি এখানে দেওয়া আছে। আমরা যদি দেওয়া নাও থাকতো, সাপোজ এটুকু দেয়া নেই, এটুকু দেওয়া নেই, খালি শুধু বলা হলো এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, তাহলেও কিন্তু বের করা যাবে। কিভাবে? এটা কার ভ্যালু? 1। এক্স এর ভ্যালু। তাহলে হায়ার এখানে কম্পোনেন্ট এখানে x সমান সমান লিখে দাও 0 সমান সমান cos t। তাহলে Cos t এর ভ্যালু কত? t এর ভ্যালু কত? 0। এটা হচ্ছে y এর ভ্যালু। এই y এর কম্পোনেন্ট কত এখানে? sin t sin। sin তাহলে sin t equals to 0, তার মানে t এর ভ্যালু কত? 0। 0 এই z এর ভ্যালু এখানে কত আছে রেফারেন্স পয়েন্টের? 0। আর এইখানে কত? t 0, তার মানে t equals to 0। সব জায়গায় কিন্তু সেম t আসবে। যদি ভিন্ন টি আসে তার মানে তোমার ক্যালকুলেশন অথবা কোশ্চেনে ভুল আছে। সো এইটুকু যদি নাও দেয়া থাকে তার মানে আমরা ইনডিরেক্টলি টাইমটা বের করতে পারবো রেফারেন্স পয়েন্টে। কিভাবে বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা প্রথমে এই যে দেখো t নট ইকুয়ালস টু 0 পেয়ে গেলাম। রেফারেন্স পয়েন্টের সময়ের ভ্যালু কত? সময় t এর ভ্যালু হচ্ছে 0। এবার t এর জায়গায় যে ভেক্টর ভ্যালুডিকেশন দেওয়া আছে ইন টার্মস অফ t, সেই জায়গায় u এ লিখি, ডেরিভেটিভ u এর সাপেক্ষে করো। কেন করলাম? এই যে থিওরামটা অ্যাপ্লাই করব s বের করার জন্য, s এর মাধ্যমে t কে প্রকাশ করার জন্য। s ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো এখানে 0 দেওয়া হচ্ছে সরাসরি। কেন 0 দেওয়া হচ্ছে বলো তো? ইনিশিয়াল পয়েন্ট 0। নো, এই যে আমরা রেফারেন্স পয়েন্টে টাইম t সমান সমান 0, কি নিম্ন সীমাটা 0 এই কারণে রেফারেন্স পয়েন্টে t এর ভ্যালু 0। সো এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট যেটা দেওয়া আছে সেখানে t এর ভ্যালু, আর উপরেরটা t। dr অ্যাবসলিউট ভ্যালু dr du এই dr du এটা বের করার জন্য প্রথমে আমরা dr du ডেরিভেটিভ করে নিলাম, তারপরে এর ম্যাগনিটিউড বের করে নিলাম, মান বসিয়ে দাও স্কয়ার রুট t। তাহলে s সমান সমান কত পেলাম? স্কয়ার রুট 2t। তাহলে t সমান সমান কত? s/√2 s/√2। তাহলে t এর যে ভ্যালুটা পেলাম, এখন সব জায়গায় এই ভেক্টর ভ্যালুডিকেশন এইখানে সব জায়গায় t এর জায়গায় যদি এই যে s/√2 লিখে দেয় তাহলে এটা চলে আসবে।
আসবে না? হ্যালো, জি স্যার। আচ্ছা এই ইকুয়েশনটাতে কোনো টি আছে? না স্যার। কে আছে এখানে? এস। 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 তার মানে এটাই হচ্ছে আর্ক লেন্থ প্যারামেট্রাইজেশন। ওকে, জি স্যার। কার কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা তাহলে এবার এই এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল 7। A bug walks along the trunk of a tree following a path modeled by the circular helix in example 6. একটা পোকা একটা হেলিক্স মানে গাছের গড়ি হেলিক্স আকারে উপরে উঠতেছে। যেমন আমরা গাছে উঠি সরাসরি উঠি, কিন্তু পোকাটা মানে একটু হেলিক্স আকারে উপরে উঠতেছে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। হেলিক্স আকারে উপরে উঠতেছে বলতে কি বুঝি? এই যে এখানে দেখো, স্যার ঘুরে ঘুরে উঠতেছে। হ্যাঁ ঘুরে ঘুরে উঠতেছে, রোটেট করে যাচ্ছে। কই হেলিক্সের গ্রাফ? এই যেটা, সাপোজ এই যে এটা হচ্ছে একটা গাছের গড়ি, এই সিলিন্ডারটা। এখন এই পোকাটা এই t=0 থেকে এবার শুরু করে সরাসরি উপরে যাচ্ছে না, যেটা এক্সিস এর উপরে সরাসরি যাচ্ছে না, এইভাবে বেঁকে 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 যাচ্ছে, এইভাবে যাচ্ছে। ওকে, হ্যালো। জি স্যার। আর বাগ মানে হচ্ছে পোকা। কি ধরনের পোকা দেখাচ্ছে, দাঁড়াও, কই গেল? এই দেখতে পাচ্ছ কিছু? হ্যাঁ স্যার। এই যে এরকম পোকা, সেই সার্কুলার হেলিক্স এর ইকুয়েশন এটা আমাদের মনে রাখতে হবে, বা এই যে এখানে কোশ্চেনে দেয়া থাকবে r = cos t sin t and t। এখন কোশ্চেন হচ্ছে the bug starts at the reference point 100। কোথা থেকে শুরু করছে? রেফারেন্স পয়েন্টটা কোথায়? 1000 0 and walks up, উপরের দিকে উঠতেছে, walks up the helix for a distance of 10 units, মানে 10 ইউনিট উপরে গেছে, উপরের দিকে। ওই আর্ক লেন্থ কিন্তু 10 ইউনিট, মানে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে। তাহলে হোয়াট উইল বি দ্য ফাইনাল কোঅর্ডিনেটস অফ দ্য বাগ? বাগের ফাইনাল কোঅর্ডিনেটস কত? বোঝা যায় নাই? জি স্যার বুঝছি। এরকম ভাবে বেঁকিয়ে বেঁকিয়ে উপরে উঠলো, এভাবে এভাবে বেঁকে উপরে উঠছে। মনে করো এইখানটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এইখান থেকে হেঁটে 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 এইখানে আসলো, এই পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব আর্ক লেন্থ হচ্ছে 10 ইউনিট। হেলিক্সের দিকে সে 10 ইউনিট গেল। ওকে, এখন বললো যে এইখানে কোঅর্ডিনেটস কত, এক্স ওয়াই জেড এর ভ্যালু কত। সো এই কোশ্চেনটা যদি আসে বা প্রবলেমটা যদি সলভ করতে, তাহলে প্রথমে এই কোশ্চেন এই যে 6 এর পুরোটা এই পর্যন্ত করতে হবে, কারণ 6 এ দেখো রেফারেন্স পয়েন্ট কত আছে? 100। জি। আর এটা দেয়া থাকবে কোশ্চেনে r = cos t sin t t। সো এখান থেকে এইটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন, বাট ইন টার্মস অফ s। কেন s এর মাধ্যমে নিচ্ছি? আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে একটা, যে বাগটা কত দূর উপরে উঠছে হেলিক্স বরাবর, 10 ইউনিট। তার মানে s = 10 ইউনিট। s = কত? 10 ইউনিট। 10 ইউনিট। 10 ইউনিট।
তার মানে এই ইনফরমেশনটা ইউজ করার জন্য, এই s equals to 10 ইউনিটস ইনফরমেশনটা ইউজ করার জন্য অবশ্যই s এর মাধ্যমে এক্সপ্রেশন লাগবে। সো এই কারণে এই ভেক্টর ভ্যালুড ফাংশনটাকে s প্যারামিটারের মাধ্যমে প্রথমে রিপ্রেজেন্ট করে নিতে হবে। ওকে, যদি s equals to 10 হয় তাহলে এটা হচ্ছে x কোঅর্ডিনেটস, cos বুঝা যায় নাই, হ্যাঁ cos s ডিভাইডেড বাই স্কয়ার রুট 2 এটা হচ্ছে x এর কোঅর্ডিনেট, তাহলে x সমান সমান হবে cos 10 ডিভাইডেড বাই স্কয়ার রুট 2। এভাবে y টা এই যে এখানে দেখো, সো at s equals to 10 the coordinates will be like this। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লাস্ট প্রবলেম। এই যে দেখো এক্সাম্পল নাম্বার 9। Example number 9. Find the arc length parameterization of the line x equals to this. তার মানে এটা হচ্ছে xt, এটা কি? xt xt এটা হচ্ছে y t t। আচ্ছা, তাহলে rt সমান সমান কত হবে? rt বলো। 2t plus 1i 2t plus 1i plus 3t minus 2j plus 3t minus 2j। 2j এটা হচ্ছে rt। বলতেছে এখন এইটার এই প্যারামেট্রিক ইকুয়েশন ইন টার্মস অফ t কে আর্ক লেন্থ প্যারামিটারাইজেশনে কনভার্ট করতে বাই ইউজিং দ্য রেফারেন্স পয়েন্ট 1 - 2 পয়েন্টকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে এটার আর্ক লেন্থ প্যারামিটারাইজেশন ইকুয়েশনটা কেমন হবে সেটা বের করতে বলছে। কোশ্চেনটা কি ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এই যে এই আমরা এটা হচ্ছে RT এক্সপ্রেশন। এখন RT এটাকে যদি একটু সিম্পলিফাই করি, দেখো এটাকে লেখা যাবে I এই যে 1i যেটা T3 minus 2j। দেখো তো লেখা যায় কিনা? জি স্যার। প্লাস t কমন নাও, t সম্পৃক্ত যেগুলো 2i প্লাস 3j। জিটোকে জি স্যার। জি স্যার। দেখো আমরা সূত্র শিখছি r equals to r0 প্লাস tv। এটা এই ফর্মে কেন লিখলাম? এই যে সূত্র r equals to, দেখো r equals to r0, তাহলে এটা হচ্ছে আমাদের r0, ইনিশিয়াল পয়েন্ট। এই যে t আর এটা মানে কি? প্যারালাল ভেক্টর। এই যে এটা হচ্ছে v, এটা হচ্ছে v। দেখো তাহলে r0 সমান সমান কত হবে? r0 হচ্ছে টার্মিনাল পয়েন্ট, টার্মিনাল পয়েন্টের 1 - 2 তাহলে টার্মিনাল পয়েন্টের কোঅর্ডিনেটস হবে 1 - 2। এই যে দেখো the line passes through 1 - 2। ওকে, জি স্যার। এটা কিভাবে আসছে? এই দুইটা লাইন করে নিবা, সমান সমান এটা লিখবা যে r0 প্লাস tv where r0 equals to এটা এই যেটা লিখবা। তার মানে এখান থেকে বলতে পারো যে এই ভেক্টরের টার্মিনাল পয়েন্ট মানে শেষ কোঅর্ডিনেটটা হচ্ছে এই যেটা 1 - 2। আর কার প্যারালাল? v এর প্যারালাল। v ভেক্টর সমান সমান কত কত পেয়েছি? v ভেক্টর বলো। এই যে 2i প্লাস 3j। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে? হ্যালো, না স্যার। তাহলে এইটুকু বুঝতে পারলে পরেরটুকু আমরা পারবো। সো এই প্রথম লাইনটা দেখো অনেক সংক্ষেপে দেওয়া আছে, এটা ইনডিরেক্টলি এখান থেকে তোমরা করতে করতে একাই পারবা। এই যে কনস্ট্যান্ট পার্টটুকু হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। কনস্ট্যান্ট পার্টটুকু কি? ইনিশিয়াল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট। আর টি এর সাথে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই যে টিভি অর্থাৎ টি এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ভি এর ভ্যালু। সো এবার আমরা প্যারামেট্রিক ইকুয়েশন ইন টার্মস অফ আর্ক লেন্থে যদি যেতে চাই, এই যেটা দেখো আমাদের সূত্র ছিল r equals to r0 plus s into কি লিখতে হবে? v by ম্যাগনিটিউড। তাহলে v তো পেয়ে গেছি, পাইছি না? হ্যাঁ স্যার। তাহলে v ম্যাগনিটিউড বের করো।
ভি ম্যাগনিটিউড বের করে এটা বের করো, এটা বের করে তারপরে জাস্ট এখানে বসিয়ে দাও। বসিয়ে দিলে এক্স, এই যে এটা হবে এক্স এস, এটা কি এর ভ্যালু? এক্স এস। এটা কার ভ্যালু? ওয়াই এস। বা এখানে বসিয়ে দাও আর ইকুয়ালস টু আর নট। আর নট কত পেয়েছি আমরা? আই মাইনাস 2 জে প্লাস এটা হচ্ছে আর নট এস এস ইন্টু ভি ডিভাইডেড বাই ম্যাগনিটিউড বি। ভি ডিভাইডেড বাই ম্যাগনিটিউড বি কত পাইছি সেটা লিখো। 2 ডিভাইডেড বাই স্কয়ার রুট 13 আই মাইনাস 3 সরি প্লাস 3 ডিভাইডেড বাই স্কয়ার রুট 13 জে। এইটাই হচ্ছে আমাদের আর্ক লেন্থ প্যারামিটারাইজেশন ইকুয়েশন, যেখানে এক্সটি দেখো, এক্সটি হচ্ছে আই এর সাথে যেগুলো থাকবে। এবার আই একসাথে করো, আয়ের গুলো সব আই একসাথে করো, এটা আসবে। হ্যালো, জি স্যার। সব আই যদি একসাথে করি, এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখানেও কিন্তু আনসার লেখা যাবে, এটাই আনসার। এখান থেকে এক্স এর ভ্যালু কত? এক্স কম্পোনেন্ট আই এর সাথে এখানে আছে 1, আর এখানে যা আছে এই যে এইটা, আর এটা হচ্ছে ওয়াই। শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যালো, না স্যার। তাহলে এইভাবে এই যে এখন করবা, দাঁড়াও, এই যে অনেক এক্সাম্পল দেওয়া যাবে এখন। ওই এক্সাম্পল দিতে নাই। এই যে 25 থেকে 30 সবগুলো আগামী ক্লাসে করে আমাকে বলবা। ওকে, ওকে স্যার। এটা বের করবা 31 আর্ক লেন্থ। আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম আর্ক লেন্থ বের করা, আজকেও করছি আর্ক লেন্থ বের করা। আর্ক লেন্থ 32 করবা, দেন 38 করবা, 33 34। আর্ক লেন্থ প্যারামিটারাইজেশন থেকে একটা দেব পরীক্ষায়। ওকে, ওকে স্যার। এই যে এটাও করবা 36। তাহলে এখান থেকে আমরা দিলাম 36, 34, 33, 32, 31, 25 থেকে 31। ওকে, এই কয়টা থেকে আর ভেতরে যে এক্সারসাইজ করছি সেগুলো থেকে ইনশাল্লাহ একটা পরীক্ষা দেব। ওকে, জি স্যার। ঠিক আছে, আজকে পর্যন্ত থাক।